তুমি কোনো পছন্দের কোনো ড্রেস কিনেছো দুবাই হোক বা বাংলাদেশ থেকে কোনো ব্র্যান্ড হোক, যদি কখনো সেই ড্রেস আবার অন্য কাউকে দেখো যে যেটা হয় ক্যামেরা দেখলে বলে যে এটা আর করবো না, তোমার ক্ষেত্রে কি এমন হয়েছে? আমার এরকম হয়নি, কারণ আমি যে ড্রেসগুলো পরি ইউজুয়ালি সেই ড্রেসগুলো কম মানুষই পরে। তো আমার এরকম হয়নি, আর এটা আসলে হওয়ার কিছু নেই, পড়তেই পারে একটা ড্রেস তো অনেকেই পড়তে পারে, যেমন এই ড্রেস এই টাইপের ডিজাইন ওরা ফাতেই পড়েছিল, সো আমিও পড়ছি, তো এটা হতে পারে। আমি তো তোমার ড্রেসকে বলবো, আমার একটু তোমার সাজসজ্জা নিয়ে জানা আছে যে মিষ্টি জান্নাত তো দেখতে সবাই বলে অনেক মিষ্টি, আসলে মিষ্টি জান্নাতের রূপচর্চা আসলে রহস্যটা কি? আমি কোনো রূপচর্চা করি না, আমি ঘুমাইও খুব কম, 2-3 ঘন্টা ঘুম হয়, কারণ আমি অনেক বিজি। আপনারা জানেন আমি একজন ডেন্টাল সার্জন, প্লাস আমি একজন বিজনেস উইম্যান, এবং কি বলে এটাকে, আমি মিডিয়াতে কাজ করছি আবার কন্টিনিউ, তো আমার আসলে টাইম হয় না, 2-3 ঘন্টা ঘুমাই। সো স্কিন কেয়ারের ব্যাপারে আমি খুবই লেজি। ছোটোবেলায় আমি অনেক সুন্দর ছিলাম, এখন আমি অনেক কালো হয়ে গেছি এবং পিম্পলসটা শুরু করছে না ঘুমানোর জন্য। তো আমি আসলে স্কিন কেয়ার এরকম কিছুই করি না, আমি খুব ন্যাচারাল, মানে মেকআপ যখন থাকে না ন্যাচারাল থাকার চেষ্টা করি। আচ্ছা, আমি তোমার কাছে একটু জানাচ্ছি যে আজকে কি এখন এখন যেমন তুমি 14 তলা আছো, তুমি কখনো 14 তলা বা 10 তলার উপরে কি সিঁড়ি থেকে উঠেছো? হ্যাঁ হ্যাঁ, অনেক বলছি, আমি সবসময় সিঁড়িতে ওঠার শেষ 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 আচ্ছা, সবাই বসে আছে, সবাই বসে লাস্টটা আছে। শেষ করি, হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছুই বলার নেই, কারণ আসলে আজকে একটা বলবো, কালকে তারা একটা ব্রিফ করবে। অনেক কন্টেন্ট মানুষ বানায়, অনেক কিছু মানে ক্যাপশন দিয়ে দিয়ে লেখে, লিখে লিখে আমাদের মানে করতে চায়। আচ্ছা ঠিক আছে, দর্শকদের নিয়ে কিছু বলার নেই, দর্শক বলবে, আমরা কাজ করব, আমরা শুধরাবো নিজেকে, কাছে আমরা যাই যাই।